আজকে অংশকোণে চ্যাপ্টারের দীর্ঘর প্রবলেমগুলো নিয়ে আলোচনা হবে। দেখো, দীর্ঘ দুইয়েরটা একেরটা নিজে নিজে করে নেবে। দুইয়েরটা কি বলেছে, প্রমাণ করো যে কট দুইয়ের একের কট থিটা প্লাস কোসেক থিটা বাই ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু কট π/4 প্লাস θ/2 ইন্টু কট θ/2। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে LHS সমান এটা লিখবে, দিস ইকুয়াল টু কত হবে দেখো, কটকে যদি কস বাই সাইনে ভেঙে দিই আর কোসেককে যদি 1 বাই সাইনে ভেঙে দিই তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে গেল তাহলে কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা বাই নিচেটা কত হয়ে যাবে? সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা, ঠিক আছে? তার মানে হয়ে গেল 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা, আর এটা হয়ে গেল কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে? দিস ইকুয়াল টু এই লাইনটার পর 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার θ/2, ঠিক আছে? বাই সাইন থিটা মানে কত? 2 সাইন θ/2 কস θ/2 ইন্টু কস থিটা যাই লিখব কস স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2, আর 1 প্লাস সাইন থিটাকে কী লিখব? কস θ/2 প্লাস সাইন θ/2 এর হোল স্কোয়ার, এরকম আকারে লেখা যায়। তাহলে দেখো কী কী কাটছে, 2 2 কেটে গেল, কস স্কোয়ারটা বাদ চলে গেল এই কসের সঙ্গে, ঠিক আছে? দিস ইকুয়াল টু তাহলে দেখো কত, কট θ/2 হলো কস θ/2 বাই সাইন θ/2। আর এখানে কি লিখবো দেখো, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলে নিচের সঙ্গে একটা কেটে যাবে, তাহলে কস θ/2 মাইনাস সাইন θ/2 বাই কস θ/2 প্লাস সাইন θ/2। লব ও হর থেকে কস θ/2 প্লাস সাইন θ/2 ক্যান্সেল করে দিলাম, মানে কেটে দিলাম। দিস ইকুয়াল টু কত হবে দেখো, কট θ/2 লব হরকে এর জন্য কি করব, লব হরকে কস θ/2 দিয়ে ভাগ, তার মানে 1 মাইনাস সাইন থিটা বা 1 মাইনাস ট্যান θ/2 হয়ে যাবে বাই 1 প্লাস ট্যান θ/2 ইকুয়াল টু কট θ/2। এখন 1 মাইনাস ট্যান θ/2 বা 1 প্লাস ট্যান θ/2 মানে হচ্ছে ট্যান π/4 মাইনাস ট্যান θ/2 বাই 1 প্লাস ট্যান π/4 ট্যান θ/2। দিস ইকুয়াল টু এই লাইনের পর এটা আগে লিখছি, ট্যান π/4 মাইনাস θ/2 ইন্টু কট θ/2। এখন ট্যানকে কটে কনভার্ট করছি, তাহলে কট π/2 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস π/4 প্লাস θ/2 লিখতে পারি, ইন্টু কট θ/2 যা আছে তাই সমান হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে দেখো, কট π/4 প্লাস θ/2 ইন্টু কট θ/2 ইকুয়াল টু RHS, প্রমাণিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো দুইয়ের তিনেরটা করে দিই, দুইয়েরটা তোমরা নিজেরাই নিজেই করবে।
3 কী আছে দেখো, 1 প্লাস cos π/10 ইন্টু 1 প্লাস cos 3π/10 প্লাস 1 ইন্টু আছে সব, ইন্টু 1 প্লাস cos 7π/10 ইন্টু 1 প্লাস cos 9π/10 ইকুয়াল টু দেখাতে হবে 1/16। ঠিক আছে, তাহলে LHS ইকুয়াল টু 1 প্লাস cos π/10 লিখলাম। ঠিক আছে, 1 প্লাস cos 3π/10 লিখলাম ইন্টু 1, এখন cos 7π/10 কে লেখা যায় পাই মাইনাস 3π/10, তার মানে এটা হয়ে যাবে 1 মাইনাস cos, এটা হয়ে যাবে 3π/10, এই অংশটা হলো। আর এটা একই রকমভাবে এটা হয়ে যাবে 1 মাইনাস cos π/10। দিস ইকুয়াল টু, দেখো দুটো একই হয়েছে, এটা 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 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হয়ে গেল 1 মাইনাস cos স্কোয়ার π/10। ঠিক আছে, ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার 3π/10 সমান হয়ে গেল সাইন স্কোয়ার π/10 ইন্টু সাইন স্কোয়ার 3π/10। এখন সাইন স্কোয়ার π/10 মানে π/10 মানে 18 ডিগ্রি, মানে সাইন স্কোয়ার 18 ডিগ্রি মান জানি, আর সাইন স্কোয়ার 54 ডিগ্রিও মান জানি, তোমরা বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চ্যাপ্টার দেওয়া আছে। এরপর দেখো 4-এরটা এমনি মুখে বলে দিচ্ছি, হিন্টস দিয়ে দিচ্ছি। cos স্কোয়ার 66 মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 48 মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি সমান 1/16 দেখাতে হবে। ঠিক আছে, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এই ফর্মুলাটা তোমরা প্রয়োগ করবে, তাহলে হয়ে যাবে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। সত্যে প্রয়োগ করলি তারপর মান বসাবে, অলরেডি হয়ে যাবে। ওই 5-এরটাও একই রকম, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ফর্মুলা প্রয়োগ করবে, বা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এই ফর্মুলাটা প্রয়োগ করবে 5 নাম্বার। 6-এরটা জাস্ট cos স্কোয়ার 18 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 36 ডিগ্রি আছে, তো এই মানগুলো সবই তোমরা জানো, এই চ্যাপ্টার দেওয়া আছে। আবার cos 72 সাইন 54 প্রত্যেকটার মান তোমরা জানো, তাহলে 6-এরটা হয়ে যাবে। এরপর দেখো আমি একেবারে শেষের প্রবলেমটা মানে 10-এর প্রবলেমটা করাবো। 2-এর দাগের 10 খুবই গুরুত্বপূর্ণ। cos স্কোয়ার π/11 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 2π/11 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 3π/11 ডিগ্রি, সরি 3π/11 প্লাস cos স্কোয়ার 4π/11 ডিগ্রি নয়, এগুলো সব cos স্কোয়ার π/11 থেকে 2π/11 3π/11 4π/11। ঠিক আছে, তারপর শেষেরটা আছে cos স্কোয়ার 5π/11 ইকুয়াল টু দেখাতে হবে 9/4। ঠিক আছে, সমান এটাকে লিখবো হাফ ইন্টু 2 ইন্টু এইটা, LHSটা এটা লিখতে পারি। ঠিক আছে, হাফ ইন্টু 2, এবার হাফ ইন্টু 2টা ভেতরে ঢুকিয়ে দেবো, হাফ ইন্টু 2 cos স্কোয়ার π/11 প্লাস 2 cos স্কোয়ার 2π/11 থেকে শুরু করে শেষ হয়ে যাবে, শেষ টার্মটা হয়ে যাবে 2 cos স্কোয়ার 5π/11। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু লেখা যায় হাফ 2 cos স্কোয়ার π/11 মানে হচ্ছে 1 প্লাস cos 2π/11, 1 প্লাস cos 2 থিটা এই ফর্মুলা প্রয়োগ করছি। ঠিক আছে,
প্লাস 1 প্লাস কস 4π/11 প্লাস 1 প্লাস কস 6π/11 প্লাস 1 প্লাস কস 8π/11 প্লাস 1 প্লাস কস 10π/11। ঠিক আছে, সমান কত হয়ে যাবে? হাফ। কটা এক আছে, মানে কটা পদ আছে? 1 2 3 4 5টা পদ আছে, মানে 5টা এক আছে, মানে 5 হলো। প্লাস কত লিখব? কস 2π/11, ঠিক আছে, প্লাস কস 4π/11 প্লাস কস 6π/11 প্লাস কস 8π/11 প্লাস কস 10π/11। ঠিক আছে, 5 প্লাস এইটা। এখন এই যে কস 2π/11 প্লাস কস 4π/11 প্লাস কস 6π/11 প্লাস কস 8π/11 প্লাস কস 10π/11, এটার মান কীভাবে বের করব? এটার মান বের করতে চাইলে তোমাকে কি করতে হবে? লব হরকে 2 sin π/11 দিয়ে গুণ। লব হরকে 2 sin π/11, তাহলে দিস ইকুয়াল টু লিখতে পারি কি? 1/2 sin π/11। এই যে 2 sin π/11 ইন্টু কস 2π11, এটা মানে ফর্মুলায় ফেলবো 2 sin এ cos b, 2 sin π/11 প্রত্যেকের সঙ্গে গুণ করব, তারপর 2 sin এ cos b এই ফর্মুলায় ফেলবো। ঠিক আছে, তাহলে কত হবে দেখো। প্রথমে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তার মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে সাইন 3π/11 হয়ে যাবে প্লাস সাইন এ মাইনাস বি, মানে সাইন মাইনাস π/11 হয়ে যাবে, মনে হচ্ছে মাইনাস সাইন π/11। প্রথমটা এলো প্লাস একই রকম দ্বিতীয়টা এটা হয়ে যাবে সাইন 5π/11 মাইনাস সাইন 3π/11, ঠিক আছে, প্লাস সাইন 7π/11 মাইনাস সাইন 5, এটা এখানে লিখছি মাইনাস সাইন 5π/11 প্লাস শেষটা কত হয়ে যাবে? প্লাস এটার জন্য হয়ে যাবে সাইন 9π/11 মাইনাস সাইন 7π/11 একটা পদ, আর শেষ পদটা হয়ে যাবে সাইন 11π/11 মাইনাস সাইন 9π/11। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো পদ কেটে যাবে, সাইন 3π/11 সাইন 3π/11 কেটে গেল, সাইন 5π/11 সাইন 5π/11 সাইন 7π/11 সাইন 7π/11 সাইন 9π/11 সাইন 9π/11, শুধু পড়ে থাকছে মাইনাস সাইন π/11, এটা প্লাস সাইন 11π/11, মনে হচ্ছে সাইন পাই হয়ে যাবে এটা শুধু। ঠিক আছে, তাহলে সমান হলো, লিখতে পারো ওইটার মান হয়ে যাবে কত? 1/2 সাইন π/11 ইন্টু ব্র্যাকেটের মধ্যে মাইনাস সাইন π/11 প্লাস 0, কারণ সাইন পাইয়ের মান হচ্ছে 0, সমান কত হয়ে যাবে? এটার সঙ্গে আবার এটা কেটে যাবে,
এমন হয়ে যাবে মাইনাস হাফ। তাহলে অতএব প্রদত্ত রাশির মান কত হয়ে যাবে? ছিল কত? দেখো ব্র্যাকেটের মধ্যে প্রথমে 5/2 ছিল, ঠিক আছে, প্লাস সরি প্রদত্ত রাশির মান হয়েছে, বাইরে ছিল হাফ, দেখো তারপরে 5 ছিল, তারপরে কস π/11 প্লাস কস 2π/11 প্লাস কস 4π/11 তো শুরু করে এই রাশিটার মান ছিল লাস্টে। তাহলে এইটার মান এসেছে তোমার কত? মাইনাস হাফ। সমান হয়ে গেল হাফ 5 মাইনাস হাফ মানে কত? 9/2, দেখো সমান 9/4, ঠিক আছে। এরপর দেখো 3, 4, 5 এগুলো তোমরা নিজে নিজেই করবে, ঠিক আছে। আমি করে দিচ্ছি 6-এর নতুন ধরনের এক ধরনের প্রবলেম। দেখো এ সমান 170 ডিগ্রি হলে প্রমাণ করো যে tan a/2 = -1 মাইনাস √1 + tan a/2 a/tan a। দেখো আমরা এটা জানি যে tan a = কত হয়? 2 tan a/2 / 1 মাইনাস tan a/2 এই সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ কত হয়ে যাবে? এটা এখানে আগে লিখি, 2 tan a/2 = tan a minus tan a into tan a²a/2, ঠিক আছে। দিস ইমপ্লাই লেখা যায় এই লাইনটার পরে এই লাইনটা tan a into tan a²a/2, ঠিক আছে, প্লাস 2 tan a/2 মাইনাস tan a, সব এক কাছে নিয়ে এলাম এক ধারে, ঠিক আছে। এখন দেখো এই সমীকরণটা tan a/2 এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব এখান থেকে পেয়ে যাব tan a/2 = -b মানে হচ্ছে কত? -2 প্লাস মাইনাস √b² মানে হচ্ছে 4 মাইনাস 4 a মানে কত? a মানে এখানে tan² a/2 এর সহগ মানে হচ্ছে tan a, 4a, c মানে হচ্ছে মাইনাস tan a/2, a মানে হচ্ছে tan a তাহলে কত হলো? -2 প্লাস মাইনাস এটা কত হবে? দেখো 4 প্লাস 4 tan a/2 tan a সমান, এখান থেকে 2 কমন নেব, 4 কমন নিলে 2 বাইরে বেরোবে, তারপর এই 2 আর এই 2 কেটে যাবে, শুধু হয়ে তাহলে এটা লিখতে পারি -1 প্লাস -1 প্লাস tan a/tan a, ঠিক আছে। এটা এলো। এখন দেখো যেহেতু a সমান দেওয়া আছে, দেখো 170 ডিগ্রি, তাহলে অতএব tan a/2 কত হয়ে যাবে? tan 170/2 মানে 85 ডিগ্রি, এটা কত হয়ে যাবে? > 0। এবং tan a সমান কত হয়ে যাবে? tan 170 ডিগ্রি, এটা <0 দ্বিতীয় পদে অবস্থিত, ঠিক আছে। তাহলে অতএব 1 প্লাস tan a² সবসময় এটা > 1। তাহলে দিস ইমপ্লাই √1 প্লাস tan a² > 1 হবে, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাই 1 এইটাকে এই 1টাকে দিয়ে নিয়ে এলাম, মানে -1 প্লাস √1 প্লাস
tan স্কোয়ার এ, এটা গ্রেটার দেন 0, দিস ইমপ্লাইজ -1 প্লাস √1 প্লাস tan স্কোয়ার এ বাই, যদি tan এ করি, tan এটা কি দেখো নেগেটিভ, তাহলে এটা পজিটিভ আর এটা নিচেরটা হচ্ছে নেগেটিভ, তাহলে পজিটিভকে নেগেটিভ দিয়ে যদি ভাগ করি তাহলে তার চিহ্নটা হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা লেস দ্যান 0 বলতে পারি। ঠিক আছে, এটা হলো একরকম। আবার -1 মাইনাস √1 প্লাস tan স্কোয়ার এ, এটার মান কত? অলওয়েজ লেস দেন 0, কারণ এইটা -1 প্লাস tan স্কোয়ার নেগেটিভ আর -1 তো নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ যোগ করলে নেগেটিভ হয়। ঠিক আছে, দিস ইমপ্লাই, তাহলে -1 √1 প্লাস tan স্কোয়ার এ বাই tan এ, এবার নেগেটিভ দিয়ে ভাগ করলাম এটাকে, তাহলে এটা ছিল নেগেটিভ, একটা নেগেটিভ দিয়ে ভাগ করি তাহলে নেগেটিভ বাই নেগেটিভ হচ্ছে পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন এবার লক্ষ্য করে দেখো, tan a/2 হবে -1 প্লাস √1 প্লাস tan স্কোয়ার এ বাই tan এ, অথবা tan a/2 হয়ে যাবে -1 মাইনাস √1 প্লাস tan স্কোয়ার এ বাই tan এ। ঠিক আছে, এখন দেখো যেহেতু tan a/2 হচ্ছে পজিটিভ আর এইটা হচ্ছে নেগেটিভ আর এইটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ সমান নেগেটিভ হতে পারে না, তাহলে অতএব tan a/2 নট ইকুয়াল টু -1 প্লাস √1 প্লাস tan স্কোয়ার এ বাই tan এ। tan a/2 এর দুটো মান, একটা -1 প্লাস √1 প্লাস tan স্কোয়ার এ বাই tan এ। এখন tan a/2 পজিটিভ আর -1 প্লাস √1 প্লাস tan স্কোয়ার এ বাই tan এ, এটা পেয়েছি আমি এখান থেকে নেগেটিভ, তাহলে এইটা সমান এটা কখনো হতে পারে না। ঠিক আছে, তাহলে অতএব কোনটা সম্ভব? tan a/2 এটা পজিটিভ, আর এখানে দেখো এইটা যদি মাইনাস ধরি তাহলে এটা আসছে -1 মাইনাস √1 প্লাস tan স্কোয়ার এ বাই tan এ, এটা সমান এটা হবে, কারণ এই দিকটাও পজিটিভ এই দিকটাও পজিটিভ। ঠিক আছে, কারণ কি এই দিকটা পজিটিভ আর এই দিকটাও পজিটিভ। এরপর দেখো সাতেরটা খুবই গুরুত্বপূর্ণ। প্রমাণ করো যে 2 sin a/2 ইকুয়াল টু প্লাস মাইনাস √1 প্লাস সাইন এ, তারপর হচ্ছে প্লাস মাইনাস √1 মাইনাস সাইন এ। অতঃপর ডান পক্ষের সঠিক চিহ্ন নির্ণয় করো যখন 270 গ্রেটার দেন 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথমত প্রমাণ করি। তাহলে দেখো, এটা আমরা জানি যে সাইন a/2 প্লাস কস a/2, এটার হোল স্কোয়ার জানি 1 প্লাস সাইন এ। ঠিক আছে, আমরা কি জানি আগে দেখেছি সাইন a/2 প্লাস কস a/2 এর হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ মানে হচ্ছে সাইন a/2 প্লাস কস a/2 তার হোল স্কোয়ার, তাহলে সাইন a/2 প্লাস কস a/2 হয়ে যাবে, তাহলে √ এইটার তার আগে প্লাস মাইনাস বসবে, ওই পক্ষে বর্গমূল করে দিলাম। একই রকম সাইন a/2 মাইনাস কস a/2, এটার হোল স্কোয়ার যদি হতো তাহলে 1 মাইনাস সাইন এ হতো। ঠিক আছে, তাহলে তার বর্গমূল যদি হতো প্লাস মাইনাস বসে গেল। তাহলে এবার উভয় পক্ষে যদি যোগ করি তাহলে এটা কেটে যাবে, তাহলে 2 sin a/2 ইকুয়াল টু প্লাস মাইনাস √1 প্লাস সাইন এ প্লাস মাইনাস √1 মাইনাস সাইন এ। ঠিক আছে, 2 sin a/2 ইকুয়াল টু প্লাস মাইনাস √1 প্লাস সাইন এ প্লাস মাইনাস √1 মাইনাস সাইন এ, এটা হয় ইন জেনারেল। এখানে এর মান আমরা জানি না, সেজন্য
এটা সমান এটা লিখতে পারি। এরপর যদি এর মান নির্দিষ্টভাবে বলে দেওয়া থাকে তাহলে কি হবে, এখন দেখো কি আছে, এখন বলে দেওয়া আছে যে 180 ডিগ্রি লেস এ, আমি ডিগ্রিটা দিচ্ছি না, লেস 270, তাহলে দিস ইমপ্লাইজ কি লিখতে পারি, 2 দিয়ে ভাগ করে দিই, 90 ডিগ্রি লেস a/2 লেস 135 ডিগ্রি। তার মানে a/2 এটা দ্বিতীয় পদে আছে আর এটা আছে তৃতীয় পদে, ঠিক আছে। তাহলে অতএব সাইন a/2 প্লাস কস a/2 কত হয়ে যাবে, এখানে কিছু নয়, অতএব সাইন a/2 প্লাস কস a/2 এর মানটা নির্ণয় করবো। দিস ইকুয়াল টু, এটা লেখা যায় √2 সাইন a/2 ইন্টু 1/√2 প্লাস কস a/2 ইন্টু 1/√2, ঠিক আছে। দিস ইকুয়াল টু √2 সাইন a কস π/4 বা কস 45 প্লাস সাইন a/2 কস a/2 ইন্টু সাইন 45। দিস ইকুয়াল টু রুট সাইন a প্লাস বি মানে a/2 প্লাস 45, ঠিক আছে, সাইন a/2 প্লাস 45। এটা এখন কি হবে, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সাইন a/2 প্লাস 45 এটা পজিটিভ আর √2 পজিটিভ, তাহলে দুটো গুণ করলে পজিটিভ মানে >0। কেন, যেহেতু এখানে দেখো a/2 এর মানটা আমরা বের করে গেছি 90 থেকে 135 ডিগ্রির মধ্যে, তাহলে a/2 প্লাস 45 কত হয়ে যাবে, এখানে a/2 প্লাস 45 মানে তিনটের সঙ্গে যদি 45 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে 135 ডিগ্রি লেস a/2 প্লাস 45 লেস 135 ডিগ্রি, ঠিক আছে। এই যে আছে এখানে আমরা তিনজনের সঙ্গেই 45 ডিগ্রি যদি যোগ করে দিলাম তাহলে 135 ডিগ্রি লেস a/2 লেস 45 লেস a/2 প্লাস 45 লেস 135, তার মানে a/2 প্লাস 45 এই কোণটা কোথায় থাকবে, এখানে 180 হবে, সরি এটা দ্বিতীয় পদে আছে, ঠিক আছে, এটা হচ্ছে 180। তার জন্য সাইন এই অ্যাঙ্গেলটা পজিটিভ, তার সঙ্গে √2 আছে এটাও পজিটিভ, তাহলে দুটো গুণ করলে পজিটিভ হলো। এবার আসছি এইটার মান, এখন এইটার মান পেলাম পজিটিভ সাইন a/2 প্লাস কস a/2, একই রকমভাবে সাইন a/2 মাইনাস কস a/2 ইকুয়াল টু লেখা যায় √2 সাইন a/2 ইন্টু 1/√2 মাইনাস কস a/2 ইন্টু 1/√2 সমান √2 সাইন a/2 কস 45 মাইনাস কস a/2 সাইন 45 সমান হলো √2 সাইন a/2 মাইনাস 45। এখন সাইন a/2 মাইনাস 45 এটা পজিটিভ হবে আর √2 পজিটিভ, মানে দুটো গুণফলটা পজিটিভ হবে। কেন, যেহেতু লিখে দেবে যে 45 লেস a/2 মাইনাস 45 মাইনাস লেস 90 ডিগ্রি, ঠিক আছে। এই যে অসমীকরণটা দেওয়া আছে এখানে তিনজনের সঙ্গেই 45 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে a/2 হলো মাইনাস 45 মাঝেরটা এলো, এটাতে 45 বিয়োগ করলে 45, এটাতে 45 বিয়োগ করলে 90, তাহলে a/2 মাইনাস 45 এই কোণটা হচ্ছে প্রথম পদে অবস্থিত, প্রথম পদে সাইন পজিটিভ, তাহলে এটা পজিটিভ হলো, এটা তো পজিটিভ আছে, তাহলে দুটো গুণ করলে পজিটিভ হবে, ঠিক আছে। তার মানে আমরা পেলাম সাইন a/2 মাইনাস কস a/2 পজিটিভ আর সাইন a/2 প্লাস কস a/2 তো পজিটিভ পেয়েছি। তাহলে দেখো এই 1 নাম্বার এই 2 নম্বর 1 আর 2 থেকে কী পাবো, তাহলে অতএব
1 ও 2 থেকে পাই সাইন a/2 প্লাস কস a/2 ইকুয়াল টু লিখব, আর সাইন a/2 মাইনাস কস a/2, ঠিক আছে, দিস ইকুয়াল টু লিখব। এখন দেখো সাইন a/2 প্লাস কস a/2 পজিটিভ এসেছে, তারপরে এখানে দেখো দুটো চিহ্ন আমি বসিয়েছিলাম, এখন a/2 এর মান যখন দেওয়া ছিল না তখন কিন্তু আমরা জানতাম না বলে প্লাস মাইনাস বসিয়েছিলাম। এবার কিন্তু যখন এর মান যখন 90 থেকে এর মান 180 থেকে 270 মধ্যে যখন দেওয়া থাকবে তখন কিন্তু আমরা মানটা জেনে যাচ্ছি, সেই জন্যে সাইন a/2 প্লাস কস a/2 পজিটিভ আসছে, সেই জন্যে তোমার প্লাসটা লিখব, প্লাস 1 প্লাস সাইনে প্লাস মাইনাস আছে ছিল শুধু প্লাসটা লিখলাম। একই রকম সাইন a/2 মাইনাস কস a/2 এটাও পজিটিভ বেরিয়েছে, সেই জন্য প্লাস লিখলাম 1 মাইনাস সাইনে, ঠিক আছে। তাহলে এবার যদি যোগ করে দিই তাহলে অতএব যোগ করে দিলাম 2 সাইন a/2 ইকুয়াল টু 1 প্লাস সাইনে প্লাস 1 মাইনাস সাইন এ, এটা হয়ে যাবে সঠিক চিহ্ন। এর আগে যে প্লাস মাইনাস ছিল এটা শুধু প্লাস বসলো, এর আগেও যে প্লাস মাইনাস ছিল এটা আগে শুধু প্লাসটা বসলো, এটাই হলো সঠিক চিহ্ন, ঠিক আছে। এরপর দেখো কতটা হলো, 7এরটা, 8এরটা তোমরা নিজেরা করবে, 9এরটা করবে, 10এরটা শুধু হিন্ট দিয়ে দিচ্ছি। 10এরটা কী বলেছে, কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু কস 3π/7, আর একটা দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু সাইন 3π/7, এটা দেওয়া আছে। আমার বের করতে হবে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা/2 এর মান, ঠিক আছে। তাহলে দেখো দিস ইমপ্লাই কস এ প্লাস কস বি, এই ফর্মুলা বসাবো, 2 cos আলফা প্লাস বিটা/2 ইন্টু কস আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু এটা যা আছে তাই কস 3π/7। এটাতে কী পাচ্ছি, 2 সাইন আলফা প্লাস বিটা/2 ইন্টু কস আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু সাইন 3π/7, ঠিক আছে। এটা 1 নম্বর নাম দাও, এটা 2 নম্বর। 1কে প্রথমে বর্গ করব, 2কে বর্গ করব, তারপর দুটো যোগ করব, মানে প্রথমে স্কোয়ার তারপরে যোগ করলেই আমরা কস স্কোয়ার আলফা মাইনাস বিটা/2 এর মান আমরা পেয়ে যাব, ঠিক আছে, নিজেরাই করে নেবে। এরপরে দেখো 11 কি বলেছে, যে tan θ/2 ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা। এটা হলে দেখাও যে কস স্কোয়ার θ/2 ইকুয়াল টু কস 36 ডিগ্রি। দিস ইমপ্লাই দেখো tan θ/2 মানে কত, সাইন θ/2 বাই কস θ/2 ইকুয়াল টু, এটা যদি 1/sin করে নিই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা, দিস ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন θ/2 কস θ/2 লিখে দিলাম, কস θ/2 কেটে গেল, তাহলে দিস ইমপ্লাই লিখতে পারি 2 সাইন স্কোয়ার θ/2 হলো এটার সঙ্গে এটা গুণ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কস থিটা এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2 কস স্কোয়ার θ/2 মাইনাস 1, এটা হচ্ছে কস থিটার ফর্মুলা, তার আবার হোল স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ কত, এখন সাইন স্কোয়ার θ/2কে কস স্কোয়ার θ/2 এ কনভার্ট করছি, তাহলে 2 মাইনাস 2 কস স্কোয়ার θ/2 এলো ইকুয়াল টু, এটা যদি হোল স্কোয়ার ভেঙে দিই তাহলে 4 cos টু দি পাওয়ার 4 θ/2 প্লাস
প্লাস 9 মাইনাস হয়ে যাবে 4 cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস 1। দিস ইমপ্লাই লেখা যায় 4 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? cos স্কোয়ার থিটা বাই 2 এর দ্বিঘাত সমীকরণ। তাহলে cos স্কোয়ার থিটা বাই 2 লেখা যায় মাইনাস বি মানে হচ্ছে -2 মাইনাস অফ -2 মানে শুধু 2 প্লাস -2 আবার বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac 4 এ মানে হচ্ছে 4 আর সি মানে হচ্ছে -1 বাই 2 এ মানে হচ্ছে 4 সমান কত হয়ে যাবে 2 প্লাস মাইনাস এটা কত দেখো 4 আর এটা আছে 4 4 16 প্লাস 16 মানে 20 √20 বাই 2 ইন্টু 4 সমান 2 প্লাস মাইনাস 2√5 বাই 2 ইন্টু 4 সমান লিখতে পারি 1 প্লাস মাইনাস √5 বাই 4। এখন cos স্কোয়ার থিটা বাই 2 নট ইকুয়াল টু 1 মাইনাস √5 বাই 4। কেন? কারণ 1 মাইনাস √5 বাই 4 এটা হচ্ছে নেগেটিভ, আর cos স্কোয়ার থিটা বাই 2 সবসময় পজিটিভ। তাহলে অতএব এটার সময় এটা হতে পারে না। তাহলে অতএব লিখতে পারি cos স্কোয়ার থিটা বাই 2 পজিটিভটা লিখবো মানে 1 প্লাস √5 বাই 4। এখন 1 প্লাস √5 বাই 4 মানে হচ্ছে cos 36 মান। ঠিক আছে, cos 36 ডিগ্রি। তাহলে cos স্কোয়ার থিটা বাই 2 হলো cos 36 ডিগ্রি, এটাই প্রমাণ করতে বলেছে। প্রুভড। 11 হয়েছে, 12টা অনেক বড়, যদি সময় থেকে পরে করে দেবো। ঠিক আছে, 13 তোমরা নিজে করবে। 14 দেখো, 14 কি বলেছে? 14 বলেছে যে cos a x বাই y প্লাস জেড, cos b y বাই জেড প্লাস এক্স, আর cos c জেড বাই এক্স প্লাস ওয়াই যদি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে tan স্কোয়ার a বাই 2 প্লাস tan স্কোয়ার b বাই 2 প্লাস tan স্কোয়ার c বাই 2 ইকুয়াল টু 1, এটা দেখাতে হবে। তাহলে LHS এটা সমান লিখবে। ঠিক আছে, tan স্কোয়ার a বাই 2 এর ফর্মুলা তোমরা জানো, 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a। একই রকম এটা 1 মাইনাস cos b বাই 1 প্লাস cos b, এটা মনে হচ্ছে 1 মাইনাস cos c বাই 1 প্লাস cos c। ঠিক আছে, এই ফর্মুলা প্রয়োগ করলাম। এখন cos a cos b আর cos c এর মান এখানে বসাবো, তারপর লসও করলি। ঠিক আছে, ক্যালকুলেশন করলে সিম্পলিফিকেশন করার পর অ্যান্সারটা চলে আসবে, দেখবে এটা মনে আসবে 1। এই 14 আর 16 কিন্তু একই রকম, একটু রাশিটা শুধু পাল্টানো আছে। ঠিক আছে, 15টা দেখো, 15টা কি বলেছে যে যদি cos x বাই a ইকুয়াল টু cos 2x বাই 2 ইকুয়াল টু cos 3x বাই cos x বাই a1 ইকুয়াল টু cos 2x বাই a2 ইকুয়াল টু cos 3x বাই a3 হয়, তবে দেখাও যে sin স্কোয়ার x বাই 2 ইকুয়াল টু 2a2 মাইনাস a1 মাইনাস a3 বাই 4a2। ঠিক আছে, দেখো এটা দেওয়া আছে যে cos x বাই a1 ইকুয়াল টু cos 2x বাই a2 ইকুয়াল টু cos 3x বাই a3 ইকুয়াল টু, আমি ধরে নিলাম এই তিনটে সমান দেওয়া আছে, এটা ধরে নিলাম 1/k, এটা ধরি। তাহলে এখান থেকে আমরা a1 এর মান পাবো k
কস এক্স, এ টু পেয়ে যাবো কে কস টু এক্স, আর এ থ্রি পেয়ে যাবো কে কস থ্রি এক্স। ঠিক আছে, এখন দেখো আর এইচ এস কী আছে, টু এ টু মাইনাস এ ওয়ান মাইনাস এ থ্রি বাই ফোর এ টু। ঠিক আছে, সমান টু এ টু মান কত, এ টুর মান এখান থেকে পেয়ে যাবে, এ টু মানে হচ্ছে কে কস টু এক্স মাইনাস এ ওয়ান আর এ থ্রি মান পড়াচ্ছি, তারপরে কে কমন নিয়ে নিচ্ছে একবারই। ঠিক আছে, তার মানে এটা কত হয়ে যাবে, কস এক্স প্লাস কস থ্রি এক্স বাই ফোর এ টু মানে হচ্ছে কে কস টু এক্স। দিস ইকুয়াল টু, এই লাইনটার পর এখানে লব হর থেকে আমি কে কেটে দিচ্ছি, তাহলে হয়ে যাবে টু কস টু এক্স। ঠিক আছে, মাইনাস এটা কস এ প্লাস কস বি মানে হচ্ছে টু কস এ প্লাস বি মানে কস টু এক্স ইন্টু কস এ মাইনাস বি মানে হচ্ছে কস এক্স বাই ফোর কস টু এক্স। ঠিক আছে, এখানে দেখো কস টু এক্স আছে, কস টু এক্স আছে, কস টু এক্স এক্স আছে, ওপর থেকে টু কস টু এক্স কমন, তার মানে কত ওয়ান মাইনাস কস এক্স বাই ফোর কস টু এক্স। এটার সঙ্গে এটা কাটা কাটা গেল, এটার সঙ্গে এটা কাটলাম দুই। এখন ওয়ান মাইনাস কস এক্স মানে হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, সেটা কেটে গেল, সমান হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে এলএইচএস। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রুভড। এরপর দেখো 17টা কি বলেছে, টেন স্কোয়ার এক্স বাই টু ইকুয়াল টু ফোর টেন স্কোয়ার এক্স বাই টু ইকুয়াল টু টেন পাই বাই ফোর প্লাস ওয়াই ইন্টু টেন পাই বাই ফোর মাইনাস জেড। এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে সাইন স্কোয়ার এক্স সমান কস টু ওয়াই ইন্টু কস টু টু জেড বাই কস স্কোয়ার ওয়াই প্লাস জেড, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এলএইচএস সমান কে দেওয়া আছে, সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এখন সাইন এক্স মানে কত, টু টেন এক্স বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, এটা হচ্ছে সাইন এক্সের মান। তাহলে সাইন স্কোয়ার এক্স বা কত হয়ে যাবে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে, আর নিচেটা স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, দিস ইকুয়াল টু, তাহলে কত হলো দেখো, ফোর টেন স্কোয়ার এক্স বাই টু এর মানটা এবার বসাবো। টেন স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে টেন পাই বাই ফোর প্লাস ওয়াই ইন্টু টেন পাই বাই ফোর মাইনাস জেড বাই ওয়ান প্লাস টেন পাই বাই ফোর প্লাস ওয়াই ইন্টু টেন পাই বাই ফোর মাইনাস জেড, এটা স্কোয়ার লিখলাম। ঠিক আছে, ইকুয়াল টু ফোর, এটা সাইন কোঠে যদি ভেঙে দিই তাহলে সাইন পাই বাই ফোর প্লাস ওয়াই ইন্টু কস পাই বাই ফোর মাইনাস জেড বাই কস পাই বাই ফোর প্লাস ওয়াই, সরি এটা সাইন হবে, সাইন টেনকে সাইন বাই কস করলাম, আর এই টেনকে সাইন বাই কস মানে হচ্ছে কস পাই বাই ফোর মাইনাস জেড করে দিলাম। ঠিক আছে, বাই একই রকম এইটা করে নেবো,
তাহলে 1 প্লাস সাইন পাই বাই 4 প্লাস ওয়াই বাই কস পাই বাই 4 প্লাস ওয়াই সাইন পাই বাই 4 মাইনাস জেড বাই কস পাই বাই 4 মাইনাস জেড। এটা আবার স্কোয়ার আছে। এবার যে লসাও করি তাহলে নিচেরটা কত হয়ে যাবে? নিচের কত হয়ে যাবে দেখো, কস পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু কস পাই বাই 4 মাইনাস জেড প্লাস সাইন পাই বাই 4 প্লাস ওয়াই সাইন পাই বাই 4 মাইনাস জেড, টোটালটা স্কোয়ার। আর নিচেই হয়ে যাবে কস স্কোয়ার পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু কস স্কোয়ার পাই বাই 4 মাইনাস জেড। এইটার নিচে হয়ে যাবে, এটাকে আবার উপরে তুলে দিলাম, এটাকে উপরে তুলে দেবো, ঠিক আছে। নিচে হয়ে যাবে সাইন পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু সাইন পাই বাই 4 মাইনাস জেড। নিচে এইটা আছে, আর মানে কস পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু কস পাই বাই 4 মাইনাস জেড, এর নিচে এইটা আছে, ঠিক আছে। কস পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু কস পাই বাই 4 মাইনাস জেড। আর এইটার নিচে মানে হচ্ছে যে কস পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু কস পাই বাই 4 মাইনাস জেড এর হোল স্কোয়ার ছিল, এটা ওপরে তুলে দিলাম। তার মানে হলো কস স্কোয়ার পাই বাই 4 প্লাস ওয়াই ইন্টু কস স্কোয়ার পাই বাই 4 মাইনাস জেড, ঠিক আছে। এইটার নিচে যে এটা ছিল সেটা উপরে তুলে দিলাম। তাহলে এইটার সঙ্গে এই দুটো কেটে গেল, স্কোয়ার স্কোয়ার বাদ। তাহলে কত হলো দেখো, এখন 4 আছে, এখানে 2 ভাগ করে নেবো, তাহলে 2 সাইনে কসে মানে সাইন 2a, আর একটা হচ্ছে 2 এটা সাইনে কসে, এটাও সাইন 2a, ঠিক আছে। তার মানে 2 সাইনে কসে মানে সাইন 2a হলে সাইন হয়ে যাবে 2 ইন্টু এইটা মানে হচ্ছে পাই বাই 2 প্লাস 2y ইন্টু এইটা 2 সাইনে কসে, যদি এটা ফর্মুলা লাগাই তাহলে 2 সাইন 2a, তার মানে সাইন পাই বাই 2 মাইনাস 2z, ঠিক আছে। বা এটা দেখো কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তার মানে হচ্ছে কস এ মাইনাস বি, মানে হচ্ছে কস এ মাইনাস বি করলে হচ্ছে ওয়াই প্লাস জেড আসবে। তার যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দিস ইকুয়াল টু কত হয়ে যাবে, সাইন পাই বাই 2 প্লাস থিটা মানে কস থিটা মানে কস 2y, আর সাইন পাই বাই 2 মাইনাস থিটা হয়েছে কস 2z বাই কস স্কোয়ার ওয়াই প্লাস জেড। এটাই মানে হচ্ছে RHS, দিস ইকুয়াল টু RHS। এটাই প্রমাণ করতে দিয়েছে দেখো, ঠিক আছে। এরপর দেখো 18 প্রবলেমটা, ঠিক আছে। 18টা কি বলেছে, একটি ত্রিভুজ PQR ত্রিভুজের আর কোনটা সমকোণ, এটা P এটা Q, এবং tan P/2 tan Q/2 ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমীকরণের দুটি বীজ হলে দেখাও যে a প্লাস b ইকুয়াল টু c। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজ হচ্ছে দুটো, একটা হচ্ছে tan P/2 আর একটা হচ্ছে tan Q/2। তাহলে এদের যোগফল হয়ে যাবে মাইনাস b/a, আর এদের গুণফল tan P/2 ইন্টু tan Q/2 ইকুয়াল টু c/a, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন tan P/2 প্লাস Q/2 এর মান কত,
এই কোণটার মানে হচ্ছে 90°, তাহলে পি প্লাস কিউ এর মানও 90°, তাহলে পি প্লাস কিউ বাই 2 এর মান কত হয়ে যাবে 45°, মানে হচ্ছে tan 45° ইকুয়াল টু 1। তাহলে দিস ইমপ্লাইজ, এবার ট্যান অফ এ প্লাস বি সূত্র প্রয়োগ করবো, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইকুয়াল টু 1। তাহলে দিস ইমপ্লাইজ কত হয়ে যাবে এ ট্যান পি বাই 2 প্লাস ট্যান কিউ বাই 2 মানে হচ্ছে মাইনাস বি বাই এ বের করেছি, আর 1 মাইনাস ট্যান পি বাই 2 ট্যান কিউ বাই 2 মানে হচ্ছে সি বাই এ ইকুয়াল টু 1। তাহলে দিস ইমপ্লাই লিখে যায় কত 1 মাইনাস সি বাই 2 সি বাই এ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, উভয় পক্ষে এ দিয়ে গুণ করছি, তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু মাইনাস বি, তাহলে এখান থেকে এ প্লাস বি ইকুয়াল টু সি, এটাই প্রমাণ করতে বলেছি, প্রুভড। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রবলেমটা। দেখো এখানে চ্যাপ্টার শেষ হলো। দ্য এন্ড। ঠিক আছে, আরও একটা যদি প্রবলেম যদি সলভ করা যায় তাহলে আমি জাস্ট সলভ করে আমি পাঠিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপে। ঠিক আছে।